एक दिन তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা। एक दिन তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজকের মালিক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই মোহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক এনায়েত করেন এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার শক্তি দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়ু দিয়েছেন যে একজন মানুষ পৃথিবীতে যাবে, পৃথিবীতে যেয়ে সে কতদিন বেঁচে থাকবে, কতদিন সে জীবন যাপন করবে। ভাই আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আয়ু দিয়েছেন, আমাদের যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা, এই আয়ুটা, এই জীবনটা খুবই দামি। এই জীবনটাতে আমাদেরকে নেক আমল করতে হবে, সালেহ ভালো আমল করতে হবে। যদি আপনি আপনার জীবনে নেকির আমল যদি না করে থাকেন, ভালো আমল যদি না করে থাকেন, এই বাবুরা তোমরা একটু বসে যাও, ডিস্টার্ব হচ্ছে, একটু বসে যাও, বসে যাও, তারপরে আবার যাও। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জীবন দিয়েছেন, এই জীবনটা খুব দামি। এই জীবনটাতে আমাদের নেক আমল করতে হবে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন জীবনটাকে যখন শেষ হয়ে যাবে, আমাদের যখন কাছে মালাকুল মাউত চলে আসবে, এমন সময়তে কিন্তু এই মালাকুল মাউত আপনাকে একটা সেকেন্ডও আপনাকে সময় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই আদেশ করেছেন, আপনার যে জীবনে অ্যালার্ম লাগিয়ে রাখা হয়েছে, এই অ্যালার্ম যখন বেজে যাবে, তারপরে আপনাকে ওই এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। ঠিক সেই অনুযায়ী আপনার জীবনটাকে আপনার যেন শেষ হয়ে যাবে, আপনার এই পৃথিবীতে থাকা শেষ হয়ে যাবে। ভাইজান, বাপজান আমার, যখন মানুষের জীবন শেষ হয়ে যাবে, রূহটাকে যখন বের করা হবে, এবারে তার কাফন দাফন হয়ে গেল, তখন বুঝে নিতে হবে যে তার আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। সে আখিরাতের দিকে পাড়ি দিয়ে দিল, তাকে আখিরাতের দিকে যেতে লাগতে হলো, সে চলে যাবে। ভাইজান, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আমার বাপজান, আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার যেন হায়াত দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। পৃথিবীতে তুমি যে তোমার এই মূল্যবান জীবনটাকে কাটাবে, আল্লাহ যে আমাদেরকে আয়ু দিয়েছেন, ওই আয়ু যখন আমাদের শেষ হয়ে যাবে, পৃথিবীতে মানুষ চলে আসে, মায়ের পেট থেকে জন্ম নাই, ওই যেন মানুষ পৃথিবীতে এসে 2 দিন 4 দিন যতদিন তার হায়াত রেখেছে, 100, 200, 300 বছর সে জীবন যাপন করে। এই পৃথিবীর মোহে সে পড়ে যায়, অনেকজনই আল্লাহর ইবাদতে সে জীবনকে কাটায়, অনেক রকম ভাবে মানুষেরা জীবন যাপন করে। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
বলছেন বান্দারে ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদের যখন এই পৃথিবীতে জীবন তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের যখন জীবন যাপন করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের একটা করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। যেমন ধরুন আপনি ফজরের নামাজ আদায় করতে উঠবেন, আপনি সালাত আদায় করতে উঠবেন, এমন সময় আপনি হয়তো মনে করেছেন যে আমি হয়তো চেতন, আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, এই জন্য আপনি 5 মিনিটে 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনি অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। যখন ঠিক 5 মিনিট হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 সেকেন্ড হবে, এমন সময়তে সে অ্যালার্ম বাজতে আরম্ভ করবে, আপনাকে চেতনা দিতে লাগবে যে হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোমার এখন সময় হয়ে গিয়েছে। এখন